কেজিএফ আদতেও কোনো সিনেমা নয়। এটা বাস্তবতা একজন মানুষ রাউডি থাঙ্গামের জীবন কাহিনী। কেজিএফ এর অর্থাৎ কোলার গোল্ড ফাইল শুধু কর্ণাটক রাজ্যই নয়, এটা একসময় ভারতের সবচেয়ে বড় সোনার খনি ছিল। আর এই সোনার খনির মধ্যে লুকিয়ে ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় গ্যাংস্টার রাউডি থাঙ্গামের জীবন কাহিনী, যার অনুপ্রেরণায় কেজিএফ এর মতো বড় সিনেমা তৈরি হয়। কেজিএফ কর্ণাটক রাজ্যের কুল্লুর জেলার 30 কিলোমিটার দূরে অন্তর্গত, যার নাম কোলার গোল্ড ফাইল, শর্ট ফ্রম কেজিএফ। এটা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় সোনার খনি, যার জন্য ইংরেজরাও একসময় ভারতবর্ষকে সোনার চিড়িয়া বা পাখি বলতো। 19 শতকের শেষ দিকে এখানে বড় আকারে সোনার খনন শুরু হয়। হাজার হাজার মানুষ কাজ করতে এই কেজিএফে। শুধু পরিশ্রম, টাকা আর ঘাম নয়, হাজারো মানুষের রক্ত আর জীবন দিয়ে তৈরি হয়েছে এই কোলার গোল্ড ফাইল। একসময় ইংরেজরা এখান থেকে 10 লক্ষ কেজিরও বেশি সোনা লুট করে নিয়ে গিয়েছে কেজিএফ থেকে, যার বর্তমান বাজার মূল্য এখন 8 লক্ষ কোটি টাকারও থেকে বেশি। রাউডি থাঙ্গামের জন্ম হয়েছিল কর্ণাটকের এই কেজিএফ জায়গাতে, যেখানে প্রতিদিন দুবেলা খাবার জোটানো ছিল সবচেয়ে বড় লড়াই। কেজিএফ সিনেমা রকির মতো নিজের মাকেই সে দুনিয়া ভাবতো থাঙ্গাম। সে মায়ের জন্য নিজের জীবন দিতেও পারতো আর কয়েকশো মানুষের জীবন কেড়ে নিতেও পারতো। তাই তো এই অনুপ্রেরণা নিয়ে এই কেজিএফ এর মতো বড় একটা সিনেমা তৈরি করেছিল প্রশান্ত নীল। তাই পরবর্তীকালে মুভির বিরুদ্ধে কোর্টে কেসও করেছিলেন থাঙ্গামের মা। 1956 সালের পর ভারত সরকার পুরোপুরিভাবে দায়িত্ব নিয়ে নেয় এই সোনার খাদানে, আর ওখানেই গড়ে তোলেন ভারত গোল্ড লিমিটেড। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পরও কেজিএফ এর শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন হয়নি। প্রথমে ইংরেজ সরকার, পরে স্থানীয় ঠিকাদাররা অত্যাচার চালাতো এই শ্রমিকদের প্রতি। আর সেই সময়ে উত্থান হয় রকি ভাই উর্ফে রাউডি থাঙ্গাম। কে এই রকি ভাই বা রাউডি থাঙ্গাম? সাধারণ মানুষ তাকে গরিবের মাসিয়া, ভারতের রবিনহুড, বীরাপ্পান জুনিয়র এমন প্রচুর নামে জানতেন। রাউডি থাঙ্গাম ছোটবেলা থেকেই দেখতো তার মা সহ কেজিএফ এর শ্রমিকদের অত্যাচার চালাতো সাধারণ ঠিকাদাররা। তাই তো ছোটবেলা থেকেই সে ঠিক করেছিল বড় হয়ে বদলা নেবে এই ঠিকাদার আর সরকারের বিরুদ্ধে। মাত্র 18 বছর বয়সে অন্য এক ঠিকাদারের বাড়ি সহ পুরো পরিবারকে জ্বালিয়ে দিয়েছিল থাঙ্গাম। স্থানীয় বাসিন্দাদের মতে যেসব ঠিকাদাররা কেজিএফ এর সাধারণ মানুষদের অত্যাচার করেছিল তাদেরকে খুন ও হত্যা করত থাঙ্গাম। একসময় এই সব খুন ও মামলার বিরুদ্ধে সরকার সহ পুলিশ প্রশাসন খুঁজতে শুরু করে থাঙ্গামকে। দিনদহারে খুন, মার্ডার, বড় জুয়েলারি সব লুটপাট। একসময় কর্ণাটক সরকার শুট অ্যান্ড সাইডের অর্ডার দেয় এই থাঙ্গামের বিরুদ্ধে। পুলিশ জানতো তাকে দিনের পর দিন খুঁজে না পেলেও মায়ের জন্মদিনে সে ঠিকই আসবে। তাই তো 27 ডিসেম্বর কর্ণাটক পুলিশ ছদ্মবেশ ধারণ করে লুকিয়েছিল এই কেজিএফ অঞ্চলে। কয়েক ঘন্টা পর থাঙ্গাম তার মায়ের জন্মদিনের উপলক্ষে আসেন, কিন্তু কর্ণাটক পুলিশ তাকে দেখতে পেয়ে চারিদিক থেকে ঘিরে তাকে শ্যুট করেন। সূর্য ডোবার সাথে সাথেও বন্ধ হয়ে যায় সেই গরিব রবিনহুডের শেষ নিঃশ্বাস। তাই তো আজও কর্ণাটকের কেজিএফ এলাকার মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করেন যে কেজিএফের রকি ভাই আদতেও থাঙ্গাম ছিল।